হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। একই রকম ডিমের তরকারি খেতে ভালো না লাগলে মুখের স্বাদ বদলানোর জন্য আজ চলে এসেছি ডিমের এই রেসিপিটি নিয়ে। বানানো খুবই সহজ, তেমন কিছু বেশি উপকরণ লাগে না, আর খেতে হয় দারুণ সুস্বাদু। ঝটপট বানিয়ে নেওয়া যায়, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ডিমের এই রেসিপিটা খাওয়া যায়, আর খেতেও সত্যি অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ডিমের কারির এই রেসিপিটি। এগ কারির এই স্পেশাল রেসিপিটি বানানোর জন্য আমাদের যা যা লাগছে সেগুলি হলো, প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলোকে কেটে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে ডিমগুলো নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর ডিমগুলো সিদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দেব। তারপর একটা বাটির মধ্যে কিছুটা চালমগজ আর 4-5টা কাজু বাদাম নিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তার মধ্যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে ডিমগুলোকে অল্প অল্প করে চিড়ে দেব, যাতে ডিমের মধ্যে মশলা ঢুকতে পারে। তারপরে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ আর তার সাথে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে সমস্ত জিনিসটাকে মাখিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল নিলাম কারণ ডিমগুলো ভাজার সময় যেন না ফাটে। তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে কুচানো পেঁয়াজ, এখানে খুব পাতলা করে পেঁয়াজ কুচানো হয়নি, একটু মোটা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে নুন দিয়ে সমস্ত জিনিসটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে টমেটো দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে হালকা একটু ভেজে নেব। সমস্ত জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে মিক্সিং জারের মধ্যে রেখে দেব। তারপর ঠান্ডা হলে এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দেব ডিম ভাজার জন্য। তারপর নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে এক সাইডে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে আর অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে সমস্ত জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা হালকা ভেজে যে পেস্টটা বানানো হয়েছিল সেটা দিয়ে দিলাম। তার সাথে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন 1 টিস্পুন গরম মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। আর কাজু, চালমগজ যেটা ভিজিয়ে রাখা হয়েছিল তার পেস্ট বানিয়ে দিয়ে দেওয়া হলো। আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আবারও সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তরকারি ফুটে উঠলে তাকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর ফুটে উঠলেই আমাদের স্পেশাল এগ কারি রেডি। যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী গ্রেভি রেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। তারপর অল্প পরিমাণে ঘি আর অল্প পরিমাণে গরম মশলা দিলেই আমাদের তৈরি স্পেশাল এগ কারি। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন।